হরে কৃষ্ণা। তো এক গরিব ব্যক্তি ছিলেন, যার ব্যবসা ছিল মাখনের ব্যবসা। এই মাখন, দুধ থেকে মাখন তৈরি করতেন, আর এই মাখন তৈরি করে বিভিন্ন গ্রামে শহরে বিক্রি করতেন। কিন্তু এতটাই গরিব ছিল ওই মাখন ব্যবসায়ী যে মাখন যে পাল্লায় দিয়ে মেপে ওজন করবে, তার কোনো পয়সা কেনার, বাটখারা কেনার পয়সা ছিল না। এমনই গরিব ছিলেন। যেটুকুনি অর্থ উপার্জন হতো তা দিয়ে তিনি সংসারের প্রয়োজনীয় দ্রব্য কিনে নিয়ে আসতেন, আর তা দিয়ে সংসার চালাতেন। কিন্তু এতটাই গরিব, বাটখারা কেনার পয়সা নেই, ওজন মাপার কোনো পয়সা নেই। তো প্রত্যেক সপ্তাহে কলকাতায় আসতেন, একটি দোকানে মাখন দিতেন। আর যে দোকানে মাখন দিতেন, ছোট ছোট মাখনের রোল বানানো থাকতো। সেই রোলগুলো সেই দোকানকে 1 কেজি ওজনের রোল বানানো থাকতো। তা 5 কেজি 10 কেজি যা লাগতো সেই দোকানে দিত। আর দোকান থেকে যা পয়সা পেত সেই পয়সা দিয়েই প্রয়োজনীয় সংসারের দ্রব্য জিনিস কিনে নিয়ে আসতো। তেল, চাল, ডাল, চিনি যাই কিছু নিয়ে আসতো। তো যে দোকানদারকে মাখন বিক্রি করতো সেই দোকানদার ওই 1 কেজি করে মাখন কোনোদিন মেপে নিত না। বিশ্বাস ছিল ওই মাখন ব্যবসায়ীর প্রতি, যে এত বছর ব্যবসা করছি, মেপে দেখার কিচ্ছু নেই। তো মাখনের রোলগুলো নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখতো। তো সময়ের কালচক্র কিরকম মানুষের জীবনে কর্মের ফল ভোগ করতে হয় দেখুন। যখনই ওই মাখন ব্যবসায়ী মাখন দোকানে দিয়ে যেত, তা সেই দোকানে চাল, ডাল, প্রয়োজনীয় দ্রব্য সব নিয়ে আসতো। তো একদিন ওই শহরের যে দোকানে মাখন দিত, সেই দোকানদার একদিন যখন ওই মাখন ব্যবসায়ী মাখন দিতে এসেছিল, তো মাখন দিয়ে পয়সা নিয়ে চলে গিয়েছিল। আর ওই দোকানদার ভাবলেন যে এর সঙ্গে এই মাখন ব্যবসার সাথে অনেক বছর ব্যবসা করছি, তাই আজকের একবার মেপে তো দেখি, এ 1 কিলো করে ওজন যে রোল করা থাকে, 1 কিলো করে ওজন, 1 কিলো করে সঠিক ওজন দেয় কিনা আজকের একটু মেপে দেখব। তো যখনই একটা রোল পাল্লায় চাপিয়েছে, দেখছে 1 কেজি ওজনের কম আছে, সেটা আছে 900 গ্রাম, 1 কেজি ওজন নয়। তো তো দোকানদার অবাক হলেন যে আরে, এ তো 1 কেজি রোল নয় তো। আচ্ছা ঠিক আছে, আরো অনেকগুলো তো আছে, সেইগুলো একবার মেপে দেখি। তো বাকি যে সব রোলগুলো, মাখনের রোলগুলো ছিল, সেইগুলো পরস্পর একটার পর একটা মাপতে থাকলেন। প্রত্যেকটাতে 900 গ্রাম করে ওজন পেলেন। দোকানদার খুব রেগে গেলেন যে আরে, এত বছর ধরে আমি এর সাথে ব্যবসা করে আসছি, কেবল বিশ্বাসের সাথে, কোনো দিন আমি মেপে দেখিনি, আজ এ আমাকে ঠকালো। মাখনের রোল 1 কেজি করে দেওয়ার কথা, 900 গ্রাম করে দিয়ে 1 কেজির পয়সা নিয়ে যেত। আসুক সামনের সপ্তাহে, ও তো উচিত শাস্তি দিতে হবে। আসুক। আশেপাশের দোকানগুলোকে বলে রাখলেন যে দেখুন দেখুন, এই মাখন ব্যবসায়ী এতটাই দুষ্ট, এতটাই বদমাইশি যে প্রত্যেক সপ্তাহে মাখন দিতে আসে 1 কেজি করে ওজন দিত না, আমাকে 900 গ্রাম করে ওজন দিত। আমাকে ঠকিয়েছে, আমাকে প্রতারণা করেছে, এর তো উচিত শাস্তি পেতেই হবে। সবাইকে জানিয়ে রাখলেন। আর এদিকে যখন একটা সপ্তাহ পেরিয়ে গেল, ঠিক তার পরের সপ্তাহে যখন মাখন দিতে এলেন এই মাখন ব্যবসায়ী, তখন মাখন দিতে গিয়ে ওই দোকানদার উল্টো পাল্টা বলতেই থাকলেন, আরে প্রতারক, আরে ছলনাবাজ, যা না তাই মুখে বলতে থাকলেন। এবং বলতে থাকলেন আমাকে প্রত্যেকবারে মাখন কম দিয়ে যেতে, এত বড় প্রতারণা আমার সাথে, এত বড় ছলনা, আমাকে ঠকালে, তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমার আজ ঠকালে। যা না তাই বলতে থাকছে। রাস্তায় সমস্ত লোক জড়ো হয়ে গিয়েছে। মাখন ব্যবসায়ী তো বুঝতেই পারছেন না, গরিব ব্যক্তি, কিন্তু এত কটু কথা বলছে, মাখন ব্যবসায়ীর চোখ থেকে জল চলে এসছে যে আমাকে এত অপমান করছে, এত কটু কথা, এত গালাগালি গালাজ করছে, আমি তো কিছু বুঝতে পারছি না ওনাকে কি ক্ষতি করেছি। সবাই মিলে বলতে থাকলেন যে তুমি তুমি এই দোকানদারকে কেন ঠকালে? মাখন ব্যবসায়ী তো বুঝতেই পারছে না যে আমি কি ঠকিয়েছি। তখন তখন ওই ব্যবসায়ী বলতে থাকলেন
যে প্রত্যেকবারে যখন আমার 1 কিলো করে ওজনের রোল, মাখনের রোল বানিয়ে দিয়ে যাও প্রত্যেক সপ্তাহে, 1 কিলো ওজন তো নয়, তুমি তো 900 গ্রাম করে আমাকে ওজন দিয়ে যেতে, আর 1 কিলোর পয়সা নিয়ে যেতে। দেখো সেই মাখনের রোল আমি রেখে দিয়েছি, আজ যে মাখন নিয়ে এসছো, দেখো সবার সামনে ওজন করেই দেখাচ্ছি। সেই দিনকারে সেই মাখন রোলও ওজন করে দেখালো, দেখো প্রত্যেকটা ওজন 900 গ্রাম করে ওজন আছে। সবাই তো রেগে গেলেন, দেখো তুমি ছলনা, তুমি ঠকিয়েছ, দেখো নিজের চোখের প্রমাণ, তোমাকে দেখিয়ে দিলাম, আজকে উচিত শাস্তি দিতেই হবে। তখন ওই মাখন ব্যবসায়ী ওই দোকানদারের চরণে পড়লেন, ওনার পায়ে পড়লেন, বললেন, বাবু আমার কোনো অপরাধ নেই, আমি কোনো দোষ করিনি, আমাকে আমাকে শাস্তি দেবেন না, আমার কথাটা একবার শুনুন, একবার শুনুন। এত অনুরোধ করা শুনতে চাইছিল না। তখন পাশের একটি ব্যক্তি বললেন, ঠিক আছে, দেখি ইনি কি বলতে চায়, এনার যুক্তি যদি ঠিক হয় তাহলে আমরা কথা মানব, ইনি যদি প্রমাণ দেখাতে পারে তবেই আমরা মানব, না হলে মানব না। ওই ব্যবসায়ী, ওই মাখন ব্যবসায়ী সমস্ত ঘটনা বললেন, যে বাবু আপনার দোকান থেকে প্রত্যেক সপ্তাহে যে মাখন দিয়ে যেতাম, তার বদলে সংসারের যে চাল ডাল চিনি যা নিয়ে যেতাম, তা আপনার কাছ থেকে সপ্তাহে প্রত্যেক দিন 1 কেজি করে চিনি নিয়ে যেতাম। প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনার সাথে ব্যবসা শুরু হয়, সেই 1 কেজি ওজন আমি বাড়িতে আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ আমার বাটখারা কেনার পয়সা নেই, আমি এতটাই গরিব। তাই আপনার দোকানের 1 কেজি ওজনের চিনি একদিকের পাল্লায় রাখতাম, আর আরেক দিকের পাল্লায় 1 কিলো ওজনের মাখন রোল করে মেপে নিতাম যে 1 কিলো ওজন কিনা। তাই 1 কিলো ওজনের চিনি একদিকে, আর একদিকে 1 কিলো ওজনের মাখন। এইভাবে আপনাকে প্রত্যেক সপ্তাহে দিয়ে যেতাম। আপনিই তো এত বছর ধরে আমাকে মাল দিয়ে আসছেন। আপনার কাছ থেকে 1 কেজি চিনি, 1 কেজি ডাল, 1 কেজি চাল নিয়ে আসি। তাই ওই 1 কেজি ওজন একদিকে দিয়ে একদিকে মাখন মেপে আপনাকেই তো দিয়ে যেতাম। তাহলে বলুন বাবু, আজকেরও তো সেই একই ঘটনা। আপনি যে আমাকে দোষ দিচ্ছেন, আপনার দোকানের 1 কেজি চিনি মেপেই তো আমি মাখনের রোল মেপে নিয়ে এসেছি। তাহলে এতে আমার কি দোষ? এই কথা যেই না বললেন, তখন সবার টনক নড়ে গেল। যেই মাখন ব্যবসায়ী কি বলে, যেই দোকানদার 1 কেজি করে চিনি দিতে চায়, সেই চিনি একদিকে রেখে মাখন নিয়ে আসতো, তাহলে তো আসল ঠকবাজ তো দোকানদার, যেই গরিব মাখন ব্যবসায়ীকে ঠকিয়ে এসছে। প্রত্যেক সপ্তাহে যা মাল দিত তার 900 গ্রাম করে মাখন ব্যবসায়ীকে দিত। দেখুন কর্মের ফল কিভাবে ঘুরে আসে। সবাই তো দোকানদারকে ঠকবাজ বলতে থাকলেন, যে এই গরিব ব্যক্তিকে তুমিই ঠকালে প্রথম দিন থেকে, তাহলে ওর কত টাকা ঠকিয়েছো। ওই দোকানদারকে তো সবাই মিলে ধরে উচিত শাস্তি দিলেন, খুব মারধর করলেন, খুব পিটলেন, খুব শাস্তি দিলেন। আর যত বছর যা 900 গ্রাম করে ওজনের যে যা মাল দিয়েছিল, সমস্ত কিছু পরিশোধ করতে বললেন। দেখুন, যাকে আপনি দোষ দিতে চাইছিলেন, সেই দোষ কার ঘাড়ে গিয়ে পড়ল। কর্মের ফল দেখুন কত সূক্ষ্ম হয়। আপনি যেমন যেমন কর্ম করবেন তেমনই ফল কিন্তু দেরি হবে, কিন্তু ঘুরে আসবে। আর যখনই ঘুরে আসবে তখন আপনার সেই ফল কিন্তু ভয়াবহ হবে, খুব ভয়ঙ্কর রূপ এসে দাঁড়াবে। তাই দোকানদার এত দিন এই মাখন ব্যবসায়ীকে ঠকিয়ে এসেছিল, 900 গ্রাম করে ওজন সবকিছু দিত। কিন্তু দেখুন, উল্টে এই মাখন ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করতে চাইছিল। কিন্তু কর্মের ফল তো সূক্ষ্ম, কর্মের ফল পুরো পাই টু পাই হিসাব নেবে আপনাকে। যেমন যেটুকুনি কর্ম করবেন সেটুকুনি ফল আপনাকে ভুগতেই হবে। হয়তো দেরি হবে, নিয়তির বিধানে আপনার দেরি হতে পারে কর্মের ফল ভোগ করতে, কিন্তু ঘুরে আসবেই আসবে। একটা সময়, এমন একটা সময় আসবে যা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তাই আমরা যেন এই কাহিনী থেকে এই শিক্ষাটা অবশ্যই গ্রহণ করতে পারি, যে এইরকম ছলনা, এরকম প্রতারণা, এরকম কাউকে ঠকিয়ে এই মনোভাব যেন আমাদের ভিতরে না আসে। তাহলে কর্মের ফলস্বরূপ আমাদের ভয়ঙ্কর অবস্থা হতে পারে। কাউকে যেন ছলনা না করি, কাউকে যেন না ঠকাই, কাউকে যেন প্রতারণার ফাঁদে না ফেলি।
এই কাহিনী থেকে এই একটাই মাত্র শিক্ষা পাই আমরা। তাই আসুন আমরা সবাই মিলে এই শিক্ষাকে গ্রহণ করি। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।